ব্যাঙ্গালোরে ট্রাফিক আছে এটা সবাই বলে, আমিও জানি, কিন্তু কেন জানি না আমি কোথাও যাবো জানলে ব্যাঙ্গালোর পুরো রাস্তা খালি করে রাখে আমার জন্য। ইয়েস, আমার জন্যই। তারপরে আমি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পৌঁছে যাই। এয়ারপোর্টের লোকেরাও বুঝতে পারে যে হ্যাঁ ম্যাডাম আসছেন, তো আমাদের আজকে ফ্লাইট একটু ডিলে করতে হবে, কারণ ম্যাডামের যদি একটু লেট হয়ে যায়। তাই ফ্লাইটটা 1:40-এর জায়গায় ছেড়েছিল 2:45-এ। এখন সবাই যদি আমার কথা ভেবে এত আমাকে সুযোগ করে দেয় তাহলে তো মুশকিল, মানে কি বলবো, আমার নিজেকে মানে একটু লজ্জা লজ্জা লাগে, এত কেউ ভাবে আমার জন্য। বাই দ্য ওয়ে বলে রাখি, এটা কিন্তু পোপোর ফার্স্ট ফ্লাইট, মানে ও বুঝতে শেখার পরে। আগেও তো বুঝতো না, এখন কিন্তু ও বোঝে ও কোথায় যাচ্ছে কি করছে, এখন তো অনেকটা ওর জ্ঞান হয়ে গেছে। সো এখনের জন্য এটা কিন্তু ওর বুঝতে পারে, ওর ফিলিংসটা বোঝার জন্য এটা ওর ফার্স্ট ফ্লাইট, যেখানে ও ফিল করবে যে ও ফ্লাইটে যাবে। যেরকম আমরা কলকাতা ফেরার পরেও নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে ও ফার্স্ট লোকাল ট্রেন জার্নি করেছিল, সেটাও কিন্তু আমি ক্যামেরাবন্দি করেছি, বিকজ প্রথম কোনো জিনিস ফিল করার একটা আলাদাই আনন্দ থাকে, সেটা আমি ক্যাপচার করে রাখতে ভীষণ ভালোবাসি, সেটাও তোমাদের ব্লগে দেখাবো। এটা ছিল কিন্তু 11th এপ্রিল। আমি ব্লগটা একটু লেটে আপলোড করছি, বিকজ এখানে আসার পরে আমি একদম টাইম পাইনি এডিটিং করার, এত আমি ব্যস্ত ছিলাম, মানে কলকাতা আসা, সেখান থেকে বাড়ি আসা, সমস্ত ভাই বোনেদের সাথে মিট করা, তো টাইম একদম পেয়ে ওঠেনি যে আমি একটুখানি এডিট করব। যে মুহূর্তে আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি এই ব্লগটার, এখন আমি আমার বাড়িতে বসে কোনো রকম একটু টাইম ম্যানেজ করে দুপুরে খাওয়া দাওয়ার পর চুপচাপ বসে এডিট করছি। যাক, এটা ছিল আমাদের প্লেন। এত ঘটা করে ভিডিও করা বা এত ঘটা করে ছবি তোলার একটাই কারণ, সেটা হচ্ছে পোপোকে পরে আমি দেখাবো যে এটা তুমি ফার্স্ট টাইম হেঁটে হেঁটে ফ্লাইটে উঠেছিলে এত সুন্দরভাবে, যেটার জন্যই এত কাণ্ড করা। এবং এটা আমার থেকে যাবে, ব্লগটা থেকে যাবে, এবং ভিডিওগুলোও আমি রেখে দেবো কোথাও না কোথাও স্টোর করে, যাতে ও বড় হয়ে এই জিনিসগুলো দেখতে পারে। শুধু এটা নয়, ওর ফার্স্ট আইসক্রিম খাওয়া, ওর প্রথম চলতে শেখা, ওর প্রথম মা বলে ডাকা, এভরিথিং আমি ক্যাপচার করে রাখি, যেটা ওকে পরবর্তীকালে আমি দেখালে ও আনন্দ পাবে। আমাদের সময় বিশেষ জিনিসগুলো ছিল না, তাও যেটুকু অ্যালবামে দেখতাম তাতেই কতটা এক্সাইটেড হয়ে যেতাম। এখন তো অনেক সুযোগ, হাতে একটা ফোন থাকে, মুহূর্তগুলোকে ক্যাপচার করতে দোষ কি। এগুলো পরবর্তীকালে দেখতে না ভীষণ নস্টালজিক লাগে, অসম্ভব ভালো লাগে। এই যে আমি বাড়ি এসেছি, বাড়ি এসে বিভিন্ন আমার পুরনো জিনিস, পুরনো ডায়েরি, পুরনো বই, এগুলো দেখে আমি এতটা এক্সাইটেড হচ্ছি। তাই আমি চাই জিনিসগুলো ওর মধ্যেও থাকুক, ওকেও যাতে আমি পরবর্তীকালে এই এক্সাইটমেন্টগুলো, এই মজা, এই আনন্দগুলো দিতে পারি। মাঝখানে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপর অবশ্য আমি একটা সিনেমাও দেখেছিলাম বসে বসে। এটা দেখো, আমরা কিন্তু কলকাতা ঢুকে গেছি, কি দারুণ লাগছে না, নিচটা পুরো সবুজ সবুজ, অসম্ভব সুন্দর লাগে। ওকে চলো, কথা বলতে বলতে গল্প করতে করতে কলকাতা কিন্তু পৌঁছে গেছি। আসছে কিন্তু অনেক এক্সাইটিং ব্লগ, আমি প্রচুর ভিডিও ক্যাপচার করে রেখেছি, যেগুলো ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। এখন আসি, টাটা বাই বাই, টেক কেয়ার।